দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে বর্ণিত হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মূলক ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন। আতাহু আসমা আল খলাইক, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করা হয়েছে। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামতি ইল্লা আবলাগানি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইক। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে, এভাবে বলবে যে অমুকের পুত্র অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পাঠ করব, সেই দুরূদ শরীফ একজন ফেরেশতা শুনবে এবং আমাদের নাম এবং আমাদের পিতার নাম সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে দিবে। তাই আমাদের উচিত যত বেশি সম্ভব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। অনেকের মনে এরকম প্রশ্ন জাগ্রত হয় যে নবী রাসূলরা কি ইলমে গায়ব জানে? নবী রাসূলদের নিকটে কি অদৃশ্যের জ্ঞান আছে? তো নবী রাসূলদের কথা তো পরে আসে। যারা নবী রাসূলদের খাদিম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, তাদের কত জ্ঞান যে আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে বসে দুরূদ শরীফ পাঠ করবেন, তো দুরূদ শরীফ পাঠ করার সময় তো আপনার নিজের নাম আর উল্লেখ করছেন না, কিন্তু প্রিয় নবীর দরবারের ওই খাদিম ফেরেশতা সে আপনার নামও জেনে যায় এবং আপনার পিতার নামও জেনে যায় এবং আপনার পিতার নাম সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করে যে অমুকের পুত্র অমুক এখন আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। যে ফেরেশতার যদি এমন ইলম হয়, এমন জ্ঞান হয়, তাহলে নবী রাসূলদের কি মর্যাদা হবে, কি শান হবে, অলিয়ায়ে কামিলিনদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতে মুবারাকার অর্থ হচ্ছে, নিশ্চয়ই ও সকল লোকেরা যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এর উপর অটল থাকে, তো তাদের উপর
ফেরেশতারা অবতীর্ণ হয় আর এভাবে বলে যে তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুঃখ পেও না, ও আবশিরু, এবং সুসংবাদ দেয় ওই জান্নাতের ব্যাপারে যার সম্পর্কে তাদের সাথে ওয়াদা দেওয়া হয়েছে। আর বলে নাহনু আউলিয়াউকুম, যে আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদের মাঝে রজব মাস চলমান রয়েছে। এটি অনেক বরকতময় একটি মাস। ইসলামের 4টি সম্মানিত মাসসমূহের মধ্যে এটি একটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা এই সম্মানিত মাসসমূহে গুনাহ করবে না। অন্যান্য মাসে গুনাহ করলেও গুনাহ হয়, কিন্তু সম্মানিত যে 4টি মাস, জিলকাআদা, জিলহজ্জা এবং রজব এবং মুহররমুল হারাম মাস, এই 4টি মাসে আরও তাগিদ সহকারে বলা হয়েছে যে তোমরা গুনাহ করবে না। কেননা এই 4টি মাসে গুনাহ করলে গুনাহ তো হবেই, সাথে সাথে এই মাসগুলোর সাথে বেয়াদবিও হয়। তো যেহেতু রজব মাস অনেক পবিত্র মাস, হাদিসে মুবারাকাতে বলা হয়েছে রজবুন শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, আর রজবের পরবর্তী যে মাস শাবান, এই মাস হচ্ছে আমার মাস। প্রিয় নবী বলছেন এটি আমার মাস। ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমাদানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস। তাই প্রিয় ইসলামী ভাইরা, রজব হচ্ছে ইবাদতের মাস। এই মাসকে বীজ বপনের মাসও বলা হয়ে থাকে, নেকির এবং ইবাদতের বীজ বপনের মাস। তাই এই পবিত্র মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এই মাসে তারা অধিক হারে উমরা পালন করতেন। যদি কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকে তাহলে উচিত এই মাসে উমরা করা। এবং আমাদের বুজুর্গানে দিনদের এটাও অভ্যাস ছিল যে এই মাসে তারা মৃতদেরকে, মৃত বাবা মা আত্মীয় স্বজন, তাদেরকে বেশি বেশি করে ইসালে সওয়াব করতেন। অন্যান্য মাসেও করা যায়, কিন্তু এই মাসে আমাদের বুজুর্গানে দিন বেশি করতেন। বিশেষ করে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াবের জন্য কুণ্ডার আয়োজন করা হয়। বেশিরভাগ লোক রজব মাসের 21 তারিখে কুণ্ডার আয়োজন করে থাকে, এটা জায়েজ। কিন্তু আসল তারিখ হচ্ছে রজব মাসের 15 তারিখ। কেননা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক হচ্ছে রজব মাসের 15 তারিখে। রজব মাসে নফল ইবাদতের অনেক সওয়াব রয়েছে। যেমন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই 4টি সম্মানিত মাসে, যার মধ্যে থেকে রজব মাসও রয়েছে, এই রজব মাসে 3 দিন রোজা রাখবে। কোন 3 দিন? বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই 3 দিন 4টি সপ্তাহের মধ্যে যে কোনো একটি সপ্তাহে 3 দিন রোজা রাখবে, তাহলে সে 2 বছর টানা ধারাবাহিকভাবে 2 বছর ইবাদত করার সওয়াব পাবে। আর আলহামদুলিল্লাহ রজব মাসের 6 তারিখে খ্বাজাগান সুলতানুল হিন্দ হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারকও রয়েছে। তাই আজ আমরা সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময়ও আমাদের মাঝে কম, সংক্ষিপ্ত আকারে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির শান, মান এবং মর্যাদা কোরআনে পাকের আয়াতে মুবারাকার আলোকে বোঝার চেষ্টা করব। যে আয়াতে মুবারাকা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে মুবারাকাটি হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের শরীরে যে রূহ আছে, রূহ বা আত্মা, এই আত্মা বা রূহের 2টি গুণাবলী রয়েছে, 2টি গুণ, বিশেষত্ব। একটি হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মারিফত অর্জন করা, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করা, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত অর্জন করার পর অটলতার সাথে
আল্লাহর ইবাদত এবং রিয়াজতে মশগুল থাকা। যেই আত্মা বা যেই রুহের এই দুটি গুণ অর্জিত হবে, সে একজন পরিপূর্ণ এবং আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে। আর এই দুইটি আত্মার গুণাবলী বা বিশেষত্ব কোরআনে পাকের এই আয়াতে মোবারকাতেই আল্লাহ তাআলা বয়ান করেছেন। প্রথম হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সকল লোকেরা যারা বলে যে আমার প্রতিপালক তো আল্লাহ। এটা তো গুনাহগার বান্দারাও বলে, কিন্তু এখানে ওই সকল বান্দাদের কথা বলা হচ্ছে যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মারিফত অর্জন করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রকৃত পরিচয় লাভ করে, তাদের কথা বলা হচ্ছে। আর পরবর্তী অংশ হচ্ছে সুম্মাস্তাকামু, এবং এর উপর অটলতা অবলম্বন করে। মারিফত অর্জন করার পর ইবাদত এবং রিয়াজতের মধ্যে অটলতা অবলম্বন করে। তো এই দুইটি গুণ এই আয়াতে মোবারকার মধ্যে রয়েছে। হাদিসে মোবারকাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মোবারকাটি একবার তেলাওয়াত করেন। তেলাওয়াত করে বলেন, কত লোক এমন আছে যারা মুখে বলে যে আমার রব তো আল্লাহ, কিন্তু এই কথা বলার পরেও অস্বীকার করে ফেলে, পরবর্তীতে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যে ব্যক্তি মন থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মন থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকে, সেই প্রকৃত পক্ষে অটলতা অর্জনকারী বান্দা। আমাদের খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন আল্লাহর ওয়ালি, যার নুরানি আত্মা, পবিত্র আত্মা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মারিফতও অর্জন করেছে এবং সারা জীবন আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার ইবাদত এবং রিয়াজতে অতিবাহিত করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ফজিলত দিলেন? 6 রজব সোমবার শরীফ ফজরের সময় হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদরা অপেক্ষায় ছিল যে হুজুর হুজরা শরীফ থেকে বাইরে তাশরিফ নিয়ে আসবেন এবং ফজরের নামাজ পড়াবেন। কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেল, তিনি বাইরে তাশরিফ নিয়ে আসলেন না। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তার ভক্তরা, মুরিদরা যখন তার হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলো, তো দেখলো হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াফাত লাভ করেছেন। এবং প্রত্যক্ষদর্শীরা এই ঈমান উদ্দীপক দৃশ্য দেখে নিজের ঈমানকে তাজা করে ফেলল যে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কপালে অদৃশ্য কলম দ্বারা লেখা ছিল হাবিবুল্লাহি মা তাফি হুব্বিল্লাহ, যে আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা আল্লাহ তাআলার ভালোবাসায় মৃত্যু লাভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় ওয়াফাত লাভ করেছে। এটা হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কপালে লেখা ছিল। তিনি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহব্বত এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভালোবাসায় এমনভাবে অতিবাহিত করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার কপালে এই কথা লিখে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষরা জেনে যায় যে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অটলতার সহিত, দৃঢ়তার সহিত আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বত এবং ইবাদতের সময় অতিবাহিত করেছেন। তো এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সকল লোকেরা যারা মারিফতের সহিত বলে নিশ্চয় আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর অটল থাকে, তাহলে তার প্রতিদান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় ফেরেশতারা অবতরণ করে, তার মৃত্যুর সময় ফেরেশতারা আসে আর তাকে কি বলে? আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং দুঃখ পেও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং খুশি হয়ে যাও এবং আনন্দিত হয়ে যাও সে জান্নাতের জন্য যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। হযরত যায়েদ ইবনে আসলাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন,
যে বান্দা যখন মৃত্যুবরণ করে, একজন মুমিন বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা তার নিকটে আসে। এই আয়াতে মুবারাকার ভিত্তিতে বলেন, ফেরেশতারা তার নিকটে এসে বলে, যেখানে তুমি যাচ্ছ আখিরাতের জীবনে তার জন্য ভয় পেও না, আর দুনিয়ায় যা কিছু রেখে যাচ্ছ তার জন্য দুঃখ পেও না, বরং খুশি হয়ে যাও, তোমার জন্য জান্নাত রয়েছে। এখন ওই বান্দার এমন আর কি চাই যার মৃত্যুর সময়, কষ্টের সময় ফেরেশতারা এসে তাকে এই সুসংবাদ দিচ্ছে। আর কি বলে জানেন? আরও কি বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তারা বলে, নাহনু আউলিয়াউকুম, তুমি কেন মন খারাপ করছো, তুমি কেন ভয় পাচ্ছ? নাহনু আউলিয়াউকুম, আমরা তো তোমাদের বন্ধু, আমরা তোমার বন্ধু। এটাই হচ্ছে মূল পয়েন্ট, যে আল্লাহওয়ালারা, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অলিয়া, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় তাদেরকে কি বলে? যে আমরা তোমাদের বন্ধু, তোমার বন্ধু, আপনার বন্ধু। আরে বন্ধুত্ব কখন থেকে শুরু হয় আর কতদিন পর্যন্ত চলে? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও আপনার বন্ধু এবং আখিরাতেও আপনার বন্ধু। তো অলিয়ায়ে কামিলিনদের প্রকাশ্য হায়াতে মুবারাকাতেও ফেরেশতারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এবং তাদের মৃত্যুর পর কবরে, হাসরে, কিয়ামতের দিনে, এমনকি জান্নাতেও ফেরেশতারা তাদের বন্ধু হয়ে থাকে। ফেরেশতারা অলিয়ায়ে কামিলিনদেরকে নিজেদের বন্ধু বানায়। আচ্ছা, ওই সকল বান্দারা যারা নিজেদেরকে ফেরেশতাদের মতো বানানোর চেষ্টা করে বা ফেরেশতাদের গুণাবলী নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের থেকে অনেক খুশি হয়। যা ওই সকল মানুষ, ওই সকল মুমিন বান্দা যারা ফেরেশতাদের মতো কাজ করে। যেমন ফেরেশতারা কিন্তু আহার করে না, তাদের আহারের সিস্টেমই নেই। তো যে মুমিন বান্দা মানুষ হয়েও কম আহার করে, ফেরেশতাদের মতো আহার না করার চেষ্টা করে, আহার করে বেঁচে থাকার জন্য কিন্তু তুলনামূলক অনেক কম, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাকে পছন্দ করে। ফেরেশতারা ঘুমায় না, তাদের ঘুমের প্রয়োজন নাই। তো যে মুমিন বান্দা এই ফেরেশতাদের মতো কাজ করে, কম ঘুমায়, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হন। ফেরেশতাদের মন্দ কুপ্রবৃত্তি নাই, নফস নাই, মানুষের আছে। তো যে মুমিন বান্দা নিজে মন্দ কুপ্রবৃত্তিকে অনুসরণ করে না, নেকির কাজ করে, ভালো কাজ করে, নফসকে অনুসরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হন, তাদের প্রতি রাজি হন। এমনকি সূরা ফাতিহা, প্রত্যেক নামাজে আমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, এখানে একটি আয়াতে মোবারকা রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে কি? হ্যাঁ আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদেরই পথে যাদেরকে তুমি ইনাম প্রাপ্ত করেছ। এখন সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মুবারাকা তাফসীর করতে গিয়ে বলেন যে এখানে যে বলা হয়েছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি ইনাম প্রাপ্ত করেছ, এখানে ফেরেশতারাও অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, আমাদেরকে ফেরেশতাদের পথে চালাও, ফেরেশতাদের মতো আদব আখলাক, ফেরেশতাদের মতো চরিত্র, ফেরেশতাদের গুণাবলী আমাদেরকে দান করো, যাতে করে আমরা ফেরেশতাদের মতো কাজ করতে পারি। মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতাদের মতো দেখতে পছন্দ করেন। তোমরা যখন ফেরেশতাদের মতো কাজ করবে, তো ওই অবস্থা আল্লাহ তাআলা তোমাদের পছন্দ করেন। এই কারণেই অলিয়ায়ে কামিলিনদের মর্যাদা ফেরেশতাদের থেকে অনেক ঊর্ধ্বে হয়ে যায়। কারণ ফেরেশতাদের ঘুমানোর সিস্টেম নাই, আহার করার সিস্টেম নাই, অনেক কিছু নাই, কিন্তু মানুষের আছে। আর মানুষেরা যখন ওসব কিছুকে মেরে ফেরেশতাদের মতো হওয়ার চেষ্টা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের অনুগত করে দেয়, ফেরেশতাদেরকে বন্ধু বানিয়ে দেয়। তো মূল আমি যা বলতে চাচ্ছিলাম, যে ফেরেশতাদের মতো হয়ে যাওয়া বা ফেরেশতাদের মতো কাজ করা, এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। এখন প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা এমন কি কাজ করেন, এটা জানতে হবে না? তো ফেরেশতারা নিজেদের ভাষায়, নিজেদের জবানে কোরআনে পাকে বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা,
হাদিসে মুবারাকায় মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মুত্তাফাক আলাই হাদিসে মুবারাকাতে রয়েছে ফেরেশতারা কিভাবে আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসে। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলসে বয়ান করেছেন। ইযা আহাব্বাল্লাহু তাআলা আল আবদা, যখন আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, তখন তিনি জিবরিল আমিন আলাইহিস সালামকে আহ্বান করেন এবং বলেন ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু, হে জিবরিল আলাইহিস সালাম, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। ফায়ুহিব্বুহু, তো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম কি করেন? ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম আসমানবাসীদেরকে আহ্বান করেন, মানে ফেরেশতাদেরকে আহ্বান করেন যে হে ফেরেশতারা, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, অমুক বান্দাকে নিজের ওলি বানিয়েছে, নিজের অলিয়া বানিয়েছে। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তো তোমরা তাকে ভালোবাসো। এই আদেশ পাওয়ার পর আসমানবাসীরা, মানে আসমানে যত ফেরেশতারা রয়েছে সকল ফেরেশতারা ওই আল্লাহর ওয়ালিকে ভালোবাসা শুরু করে দেয়। আর যখন আসমানে ওই আল্লাহর ওয়ালির প্রচার ও প্রসার হয়ে যায়, ওই আল্লাহর ওয়ালির ডঙ্কা বেজে যায়, সকল ফেরেশতারা ওই আল্লাহর ওয়ালিকে ভালোবাসা শুরু করে দেয়। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, অতঃপর ওই আল্লাহর ওয়ালির, ওই বান্দার গ্রহণযোগ্যতা, মকবুলিয়ত পৃথিবীবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। তখন অটোমেটিক্যালি মানুষদের পৃথিবীতে, মানুষদের অন্তরেও ওই আল্লাহর ওয়ালির জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, ওই আল্লাহর ওয়ালির প্রতি মানুষেরা ধাবিত হওয়া শুরু হয়ে যায়। এইভাবে ফেরেশতারা আল্লাহর ওয়ালিদের ভালোবাসে। আল্লামা নাজিমউদ্দিন গাজী রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত সুন্দর কথা বলেন। তিনি বলেন যে ফেরেশতারা যখন আল্লাহর ওয়ালিকে বন্ধু বানায়, নিজের বন্ধু হয়ে যায় না, ফ্রেন্ড হয়ে যায় আল্লাহর ওয়ালির, তখন ফেরেশতারা আল্লাহর ওয়ালিদের প্রতি গভীর সহানুভূতি পোষণ করে, তারা আল্লাহর ওয়ালির প্রশংসা করে, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখে, তাদের দরবারে হাজিরি দেয়, ওয়ালিদের দোয়ার উপর, ওই আল্লাহর ওয়ালির দোয়ার উপর আমিন বলে। বলা হয় না যে আল্লাহর ওয়ালি থেকে দোয়া করাও, যে নেক বান্দাদের থেকে দোয়া করালে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ তাদের দোয়াতে আমিন ফেরেশতারা বলে। ফেরেশতারা তাদেরকে ভালোবাসে, তাদের মজলিসে বসে। ওই আল্লাহর ওয়ালিরা সফরে থাকুক বা একাকিত্বে থাকুক, তাদের সঙ্গে থাকে। এমনকি যখন আল্লাহর কোনো নেক বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ফেরেশতারা তাদের জন্য দুঃখ প্রকাশ করে, তাদের জানাজায় শরীক হয় এবং তাদের মাজারেও জিয়ারতের জন্য উপস্থিত হয়। তাই আমাদের উচিত যে এইগুলা কাজ হচ্ছে ফেরেশতাদের। তারা অলিয়া কামিলিনদেরকে নিজে বন্ধু বানায়, তাদের ভালোবাসে, মহব্বত করে, সহানুভূতি প্রকাশ করে, আদব প্রদর্শন করে। তো আমরাও যদি চাই ফেরেশতাদের মতো কাজ করতে, তো আমাদের উচিত অলিয়া কামিলিনদেরকে ভালোবাসা। আবার একা একা ভালো না বাসা, বরং মানুষদের মাঝেও অলিয়া কামিলিনদের ভালোবাসার প্রচার করা, যেমন ফেরেশতারা আসমানের মধ্যে করে। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম কি করেন? আবার সকল ফেরেশতাদেরকে বলে দেন তোমরাও ভালোবাসো। আর সকল ফেরেশতারা যখন শুনতে পারে, জানতে পারে আচ্ছা এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তখন তারাও ভালোবাসা শুরু করে দেয়। তাই অলিয়ায় কামিলিন যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সহিত আচরণ করা উচিত, তাদেরকে ভালোবাসা উচিত। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন অন্তরে আসা উচিত যে ফেরেশতারা হচ্ছে নুরানি, ফেরেশতাদের সৃষ্টি হচ্ছে নূর দ্বারা, আর মানুষের সৃষ্টি হচ্ছে মাটি দ্বারা। তো নুরানি সৃষ্টির সম্পর্ক মাটির সাথে কিভাবে হয়? আবার এটা তো সম্ভব না। তো এই উত্তর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেন, প্রশ্ন বুঝছেন যে ফেরেশতারা তো নূরের সৃষ্টি, তো ফেরেশতাদের সাথে মাটির তৈরি মানুষের বন্ধুত্ব কিভাবে হয়, ভালোবাসার সম্পর্ক কিভাবে হয়? ফেরেশতাদের তো দেখাই যায় না, আমরা মাটির তৈরি মানুষ তো ফেরেশতাদেরকে দেখতেও পারি না। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসিরের মধ্যে এর উত্তর দিতে গিয়ে বলেন, মানুষের যে দেহ এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, এটা আন্ডারস্টুড, কিন্তু মানুষের আত্মা
রূহ, এটা হচ্ছে নুরানি। এটা কি? এটা নুরানি। মাটির জিনিসের সম্পর্ক মাটির জিনিসের সাথেই হয়ে থাকে, আর নুরানি জিনিসের সম্পর্ক, নুরানি মখলুকের সম্পর্ক নুরানি জিনিস বা নুরানি মখলুকের সাথেই হয়ে থাকে। সমস্যা তখন শুরু হয় যখন এই নুরানি আত্মা আমাদের শরীরে জীবন নিয়ে আসার জন্য, যখন এই নুরানি আত্মাকে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, তখন দুনিয়ার চাহিদা অনুযায়ী এই নুরানি আত্মা নুরানি মখলুকের সাথে, নুরানি ফেরেশতাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে না। কারণ এই দুনিয়াবি দেহ, মাটির তৈরি দেহ দুনিয়াবি চাহিদার মধ্যে ব্যস্ত হয়ে যায়, দুনিয়াবি প্রবৃত্তির মধ্যে ব্যস্ত হয়ে যায়। তখন নুরানি আত্মা, নুরানি যে একটা জগৎ আছে, আত্মাধিক যে একটা জগৎ আছে, তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে না। কিন্তু যখন একজন মানুষ ইবাদত এবং সাধনার পথ বেছে নেয় এবং অতিরিক্ত চাহিদা ও লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত এবং রিয়াজতে ব্যস্ত হয়ে যায়, তখন ধীরে ধীরে এ মাটির দেহের প্রভাব কমতে শুরু করে। মাটির দেহের প্রভাব কমতে শুরু করে এবং দেহের উপর থেকে যে একটা পর্দা আছে, ওই পর্দা উঠতে শুরু করে। তো এর প্রভাবে মানুষের যে নুরানি আত্মা রয়েছে, নুরানি রূহ রয়েছে, এটা নুরানিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, নুরানি মখলুকের সাথে তখন সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। তখন একটা সময় এমন হয় যে ফেরেশতারা তার সঙ্গে স্নেহপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তখন সে মাটির তৈরি মানুষ হওয়া সত্ত্বেও তার নুরানি আত্মা ইবাদত এবং রিয়াজতের কারণে আল্লাহর রহমত, আল্লাহর বরকত এবং আল্লাহ তাআলার নুরানি কুদরত তাকে এমনভাবে ঘেরাও করে যে ভিতরে থাকা নুরানি আত্মা ফেরেশতাদেরকে দেখা শুরু করে দেয়। এই কারণে বড় বড় আলিয়া কামিলিনদের হিস্টোরি যদি আপনি পড়েন, যেমন ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম জুনায়েদ বাগদাদি, হযরত বায়জুদ বুস্তামি, হযরত খাজা গরিবে নওয়াজ, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় বড় যারা টপ লেভেলের আলিয়া কামিলিন, তাদের কিতাবের মধ্যে বর্ণিত যে তারা ফেরেশতাদেরকে দেখতে পারতেন, ফেরেশতাদেরকে নিজ চোখে তারা দেখতেন যে আসমান থেকে আসতেছে, উপরে যাচ্ছে, ফেরেশতারা কথোপকথন করতো তাদের সাথে। এরকম স্টোরি আছে তাদের উপর, এবং কি সঠিক বইয়ে, বানানো বনমাট বইয়ে না, পূর্বেকার হাজার হাজার বছর পূর্বেকার কিতাবে আরবিতে এসব স্টোরি লেখা আছে যে তারা ফেরেশতাদেরকে দেখতে পারতেন। কেন? কারণ তারা দুনিয়া ত্যাগ করে আল্লাহর দিকে তারা ধাবিত হয়। তখন ওই নুরানি যে আত্মা তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। আর যখন ফেরেশতাদের তাদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, তখন ফেরেশতারা ইলহামের ভাষায় তাদের সঙ্গে কথা বলে, সঠিক পথের দিক নির্দেশনা দেয়, তাদের চোখের সামনে থাকা পর্দা উঠিয়ে গায়েবের, অদৃশ্যের অনেক বার্তা তাদেরকে দেয় এবং ইউনিভার্সের নানা রকমের গোপন সত্য ও বাস্তবতার সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের শান। হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন আল্লাহর ওয়ালি যার সঙ্গে ফেরেশতারা বন্ধুত্ব স্থাপন করতেন, ভালোবাসার সম্পর্ক রাখতেন। তিনি বলেন যে একবার আমি প্রথমবার যখন আমার পীর ও মুর্শিদ, আমার যিনি শিক্ষক হযরত খাজা উসমান হরওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে যখন আমি উপস্থিত হই, তখন আমার পীর ও মুর্শিদ, আমার শিক্ষক আমাকে দেখার সাথে সাথে বলেন যে 2 রাকাত নামাজ পড়ো। মুরিদকে দেখে বলেন, হুজুর খাজা গরিবে নওয়াজও তো মুরিদ ছিলেন কারো, তিনি নিজের পীর সাহেবের কাছে যখন যান, তো পীর সাহেব মুরিদকে দেখে বলেন 2 রাকাত নামাজ পড়ো। তো হুজুর খাজা গরিবে নওয়াজ নিজে বলছেন যে আমি 2 রাকাত নামাজ পড়লাম। অতঃপর আমার পীর ও মুর্শিদ বলেন যে কিবলামুখী হয়ে যাও। আমি কিবলামুখী হয়ে বসে গেলাম। বলেন সূরা বাকারার তেলাওয়াত করো। আমি সূরা বাকারার তেলাওয়াত করলাম। অতঃপর বলেন 21 বার, কতবার? 21 বার সুবহান আল্লাহ পড়ো। আমি 21 বার সুবহান আল্লাহ পড়লাম। এরপর বললেন 1 দিন এবং 1 রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। 1 দিন 1 রাত মানে একটা দিন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও, আর কিছু করবে না। তো তিনি বলেন আমি 1 দিন এবং 1 রাত আমার পীর সাহেবের আদেশে আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলাম। ইবাদতে মশগুল হয়ে পরের দিন যখন আমার পীর সাহেবের কাছে উপস্থিত হইলাম, তো আমার পীর সাহেব আমাকে বলেন আসমানের দিকে তাকাও। আমি আসমানের দিকে তাকাইলাম, বলে কি দেখা যায়? তো আমি বললাম আরশে আজিম দেখা যাচ্ছে।
বললেন আমার দিকে তাকাও, আমি তাকাইলাম। এরপর বললেন নিচে তাকাও, আমি নিচনে তাকাইলাম। বলে কি দেখা যায়? বলে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু দেখা যাচ্ছে। এরপর বলেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলাম। বলেন এভাবে 1000 বার সূরা ইখলাস পাঠ করো। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাস 1000 বার সূরা ইখলাস পাঠ করো। বলে আমি 1000 বার সূরা ইখলাস পাঠ করলাম। অতঃপর বললেন চোখ খুলো। বলে চোখ খুললাম। চোখ খোলার পর তিনি নিজের আঙ্গুলের দিকে ইশারা করলেন, আমার পীর সাহেব নিজের আঙ্গুলের দিকে। বলে কি দেখা যায়? তো আমি বললাম সমগ্র ইউনিভার্সকে আপনার হাতের তালুতে দেখা যাচ্ছে। এরপর হযরত খ্বাজা উসমান হরওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমার পীর সাহেব, ওনার কাছে কিছু দিরহাম দিনার ছিল, তিনি আমাকে তা দান করলেন আর বললেন যাও গরিবদের মাঝে বিতরণ করে দাও। তা আমি বাহিরে গেলাম এবং গরিবদের মাঝে তা বিতরণ করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর খ্বাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের এক্সপিরিয়েন্স বয়ান করেছেন যে যখন আমি আমার পীর সাহেবের কাছে যাই তো আমার পীর সাহেব আমার থেকে এগুলা কাজ করিয়েছেন। আর এগুলা কাজ অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তিনি আমাকে কি কি দেখিয়ে দিলেন। হযরত খ্বাজা উসমান হরওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত, তেলাওয়াত, নামাজ, জিকির, সূরা ইখলাস, বিভিন্ন ইবাদতের মাধ্যমে একদিনের মাথায় তিনি নিজে এমন কামিল শিক্ষক পীর ছিলেন, রোহানি জগতের, আধ্যাত্মিক জগতের এমন উঁচু পর্যায়ের বুজুর্গ ছিলেন যে তিনি একদিনের মাথায় হুজুর খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বারা ইবাদত করিয়ে তার নুরানি আত্মার সম্পর্ক নুরানি জগতের সাথে স্থাপন করে দিলেন। যে দুনিয়াতে বসে আরশে আজিমও দেখলেন, জমিনের নিচে যা আছে সব কিছু দেখলেন, সমগ্র জগৎকে তার হাতের তালুতে দেখে ফেললেন নিজের চোখ দ্বারা। কেমনে? কারণ হুজুর খাজা গরিবে নওয়াজের নুরানি আত্মার সম্পর্ক নুরানি জগতের সাথে হয়ে গেল, আধ্যাত্মিক জগতের সাথে হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা শিক্ষণীয় বিষয়, যখন তিনি নিজের পীর সাহেবের কাছে গেলেন তো পীর সাহেব কি করলেন? নামাজ পড়াইলেন, সুবহানাল্লাহ পাঠ করাইলেন, সূরা বাকারা তেলাওয়াত করাইলেন, একদিন এক রাত ইবাদত করাইলেন। তো যে কামিল পীর সাহেব হয়, যে কামিল পীর হবে, সে নিজের মুরিদকে দ্বারা ইবাদত করাবে। সে নিজের মুরিদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের করে আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে প্রবেশ করাবে। সে নিজেও ইবাদত গুজার হবে এবং নিজের মুরিদকেও ইবাদত গুজার বানাবে। এটা হচ্ছে কামিল পীরের লক্ষণ। কিন্তু খুব কষ্টের সাথে বলতে হচ্ছে, আল্লাহ হিফাজত করুক আমাদেরকে, যে বর্তমানে ভণ্ড পীরের এত আনাগোনা, জায়গায় জায়গায় শুধু ভণ্ড পীর। নিজে নামাজ পড়ে না, মুরিদকে কি নামাজ পড়াবে? নিজে কোরআনে পাকে তেলাওয়াত করে না, নিজে মুরিদ দ্বারা কি কোরআনে পাকে তেলাওয়াত করাবে? নিজে বড় বড় চুল রাখে, নামাজের কোনো খবর নাই। জিজ্ঞাসা করলে হুজুর নামাজ পড়েন না কেন? বলে হুজুর এত উঁচু লেভেলে পৌঁছে গেছে যে হুজুরের এখন আর নামাজ পড়ার প্রয়োজন হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার নবী, আপনি আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু আসে। প্রিয় নবীকে আল্লাহ তাআলা বলছেন। ওই পীর সাহেব কি প্রিয় নবী থেকেও বড় হয়ে গেছে? প্রিয় নবীকে বলা হচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইবাদত করতে থাকবেন। আর পীর সাহেব বলছে আমি এখন অনেক উঁচু লেভেলে পৌঁছাই গেছি, এখন আমার ইবাদতের প্রয়োজন নাই। শরীয়তের সীমা লঙ্ঘন করে পর নারীরা পীর সাহেবের দরবারে আসতেছে। পীর সাহেব বড় হুজুর পর নারীর মাথার উপর নিজের হাত রাখছেন। হালাল হারামের খবর নাই, কোথা থেকে ইনকাম হচ্ছে কোনো জিনিসের খবর নাই, কোনো ইলম নাই, জ্ঞান নাই, নিজেও পথভ্রষ্ট হচ্ছে, মুরিদকেও পথভ্রষ্ট করছে। তো এরকম ভণ্ড পীর থেকে হেফাজতে থাকবেন। কামিল পীর, যে একজন পরিপূর্ণ পীর, সে তার পরিচয় হচ্ছে যখন আপনি তাকে দেখবেন, তাকে দেখে আপনার আল্লাহর কথা স্মরণে চলে আসবে, আল্লাহর দিকে ধাবিত। সে নিজেও আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে এবং নিজের মুরিদকেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করবে। হযরত সুলতান বাহু রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে কামিল পীর হবে সে নিজের মুরিদের অন্তর থেকে আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু ইউনিভার্সের মধ্যে আছে সব কিছু তার অন্তর থেকে বের করে দিবে। তার অন্তরে শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছির উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে